ঘটনাস্থলে ওই দিনই গ্রেফতারকৃত হয়। এটা আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমরা এই সমস্ত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই এবং আজকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, বিশেষ করে মেট্রো এলাকায়, ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই যে সংঘবদ্ধ চক্রের যে তৎপরতা, এই তৎপরতাটা কেন মাননীয় মন্ত্রী? এটা কি সরকারকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা না অন্য কিছু? না, এর পিছনে এই পরিকল্পনা নাই। এই চাঁদাবাজরা চাঁদাবাজি, তারা রাতারাতি কোটিপতি হতে চায় হয়তোবা, এগুলাই তাদের উদ্দেশ্য। এবং তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগী আসামি এবং যেগুলো গডফাদার আছে তাদের নামও ব্যবহার করে। আমরা যাই হোক, আমি পুলিশের এখানে একটু প্রশংসাই করি, তারা 48 ঘন্টার মধ্যেই যে মূল হোতা তাকে ধরতে পেরেছে। সে বিদেশে ছিল, জানা গেছে সে হুন্ডি ব্যবসা করত, সে লস টস দিয়েছে, জিজ্ঞাসাবাদে সে জানালো এবং এগুলো এই প্রক্রিয়ায় কিছু সন্ত্রাসীদেরকে একত্রিত করে সে এই সংগঠনটা করেছে, যাতে এই প্রক্রিয়ায় যারা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ভালো পেশাজীবী, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে টার্গেট করে সেই উদ্দেশ্যে এই সংগঠনটা করেছিল। তা আমি মনে করি এগুলো নির্মূল হয়ে যাবে। এই যে যারা বড় বড় সন্ত্রাসী, যাদের সহযোগী পরিচয়ে যাদেরকে চাঁদা দাবি করছে, এই সহযোগীদের কি গ্রেফতার করা যাচ্ছে কিনা? হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে পুলিশ তো এমনিতেই একটা ভানারেবল অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটলো, পুলিশের কনসার্ট বন্ধ করতে হলো, কিশোরগঞ্জে চিঠি দিয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাবে না, তাহলে এই জায়গাতে পুলিশের মনোবল এবং বাস্তবতা এবং সরকারের পদক্ষেপ সমন্বয় কি হচ্ছে? কারণ পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে পুলিশের মনোবল এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবৎ তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা, সেটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। এর সাথে এই ঘটনা সম্পর্ক। ধন্যবাদ।